ভাবির যে সমস্যা এটা সমাধান করার লেগে আইছি না, ভাবির ভাইয়ের লগে আমি কথা বললাম, ভদ্রতার সাথে বিনয়ের সাথে তারে বললাম, বেয়াই আমার জায়গায় যদি আপনি হইতেন তাহলে এই সমস্যার সমাধান কি আপনি করতেন না? আমি সুন্দর করে বেয়ারে বললাম এটাও ভাবির যে সমস্যা, এই যে গলায় নাকে মুখে কথা কয়, কেমন হয়েছে, ছোটবেলার তো হয়েছে নাকি টনসিল থেকে হয়েছে নাকি ভয় থেকে হয়েছে, চলেন আমরা দুই ভাই মিল্লা আলোচনা করে সমাধানটা বের করি। হ্যাঁ আমার কি করে উঠছে জানো, আল্লাহ দিচ্ছে কি করতাম, আমি তো পুরো তাসকে খাইছি আম্মা, হ্যাঁরও তো এই সমস্যা বাবের মতো, আম্মা কষ্ট পায় না, কি করবো একটু ধৈর্য ধরতে। অল্প কষ্ট পাইছি। ভালো, অল্প কষ্ট পাওয়াটাই ভালো, বেশি কষ্ট পাইলে আবার হার্ট অ্যাটাক করে এনে মরে যাবে। তুই আসত বাই লইয়া, মেন সমস্যা তো ফ্যাক্টরির মধ্যে। ফ্যাক্টরির মধ্যে মানে আমি বিষয়টা বুঝলি। এখনো বুঝস নাই? আরে আর মার মধ্যেই তো মেন সমস্যা। মায়ও তো দেখি এরকম নাকে মুখে কথা কয়, আমারে কয় দাঁত মুখ খিসাইয়া কথা কয়। বোর কথা তো তাও একটু বোঝা যায়, আর মায় যে দাঁত মুখ খিস দিয়া কি কয় কিচ্ছু বুঝি না। আরে সর্বনাশ সর্বনাশ তো সর্বনাশ, সারে সর্বনাশ, এটা কি করলে তুমি? আমি তো মনে করছি বাবির সমস্যা, এরপরে দেখলাম বাবির ভাইয়ের সমস্যা, এখন মারও সমস্যা। তার গোষ্ঠীটা যদি এরম হয় তাহলে কি মান সামান থাকবো? আম্মা ভাই কই বিয়া করলো? আম্মা একটা জিনিস তুমি চিন্তা করে দেখছো, এটা তো এখন রক্তের সমস্যা। রক্তের ভিতরে তো নাকে মুখে আমার ভাই যে বিয়ে করছে, ভাই যদি ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হয় তোমার কি করে ডাকবে একবার চিন্তা করছো? ডাকতে ডাকতে কেমন নাচো কেমন নাচো কেমন শোনা যায় আম্মা? হায় হায়, এই কথা তো আমি আগে চিন্তা করি নাই। আমারে কি ডাকবো হেডা নিয়ে কথা কইতাছ, নিজেরে কি ডাকবো হেডা একটু চিন্তা কর। সর্বনাশ, এই ডাক শোনাচ্ছে তুমি মরে যাও ভালো। আম্মা তাহলে কি করবো? ফ্যাক্টরির মধ্যে আয়া তো ফুটছে,